হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বান্দাগুলো নাফসি নাফসি করে কাঁদবে। আদম শফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, নূহ নাজিহুল্লাহ নাফসি নাফসি, মূসা কলিমুল্লাহ নাফসি নাফসি। একজন মাত্র পয়গম্বর, তিনি বলবেন না নাফসি নাফসি, তিনি শুধুমাত্র বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, ও যুবক, ও যুবক, তুমি তোমার মোবাইলের ভিতরে তুমি সময়টা নষ্ট করতেছো, মূল্যবান সময় তুমি নষ্ট করো। আল্লাহ রাসূলের সুন্নাত তুমি কর্তন করতেছো, আল্লাহর নবীর কলিজায় তুমি ব্যথা দাও। ও যুবক, তোমার জন্য বলছি, এমন পয়গম্বর আমরা পেয়েছি যে হাসরের ময়দানে উম্মতগুলো নাফসি নাফসি বলবে, উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার পয়গম্বর তখনও বসে থাকবে না। দুনিয়াতেও যেমন বরদাস্ত করতে পারে নাই, হাসরের ময়দানে বরদাস্ত করতে পারবে না। ও মুমিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা চেয়ার দিবে, আসন দিবে, মাকামে মাহমুদ। বলবে পয়গম্বর আপনি এই চেয়ারে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কথা শোনার জন্য, কথা রাখার জন্য ডান হাতটা রাখবে আর দাঁড়ায় থাকবে। বলবে পয়গম্বর বসেন আপনি। আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আমি যদি এই চেয়ারে বসি, এই উম্মতের জন্য দৌড়াবে কে? দৌড়াবে কে? এই উম্মতের জন্য দৌড়াবে কে? ও মুসলমান, সেই নবীকে তুমি কষ্ট দাও যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা রাখছে। আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে ওগো পয়গম্বর, আমি মাত্র দেখে আসলাম আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর শোনার পরে পাগলের মতো এই উম্মতের পিছনে দৌড়াবে। আল্লাহর ফেরেশতারা হাতটা চাপ দিয়ে ধরবে, এই আল্লাহর ফেরেশতা দাঁড়াও, আমি আমার উম্মতের সাথে একটু কথা বলতে চাই। কি দোষ তার, কি অপরাধ তাকে, তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবো পয়গম্বর আপনার এই উম্মত গুনাহগার, তার আমল নামা ভারী হয় নাই, আমল নামা পাতলা হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামের ভিতরে নিচ্ছি। বলে আমল নামাটা আমার কাছে একটু দাও। আল্লাহর পয়গম্বরের হাতে যখন আমল নামাটা দেওয়া হবে, আমল নামাটা দেখার পরে বলে আমি আমার এই উম্মতের আমল নামাটা একবার মাপতে দেখতে চাই। আল্লাহর পয়গম্বরের কথা মতো যখন আবার আমল নামাটা মাপা হবে, ছোট্ট একটা চিরকুট আল্লাহর পয়গম্বর লিখে ওই দাড়িপাল্লার ভিতরে দিয়ে দিবেন, সাথে সাথে ওই উম্মতের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক, তুমি বলো তাহলে তোমার কোন নেতার পিছনে তোমার দৌড়ানো উচিত? যে নবী হাসরের ময়দানে উম্মতকে ভোলে না। ও মুসলমান, যে নবী উম্মতি উম্মতি বলে দুনিয়াতে কন্দন করেছে, হাসরের ময়দানে যে পয়গম্বর উম্মতি উম্মতি বলে কন্দন করবে। ও বাজান, কিভাবে বললে আপনারা বুঝবেন? আমার বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ৭০,০০০ ফেরেশতাগুলো জাহান্নামকে শিকল দিয়ে আটকায়া জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করে সামনের দিকে বাড়তে চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ও বাজান, তো সেই পয়গম্বরকে মানবেন না, সেই পয়গম্বরকে ভালোবাসবেন না, তো বাসবেন কাকে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে যাবে, বলবো উম্মতি উম্মতি উম্মতি। যখন কাঁদতে থাকবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তোমার পয়গম্বর দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। ও পয়গম্বর, ও আল্লাহ তোমার পয়গম্বরের এই কান্না তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জিবরাইল যাও আমার পয়গম্বরকে যা বলো, ও পয়গম্বর আপনার যত উম্মত আছে অর্ধেক উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসবে, ডাক দিয়ে বলবে পয়গম্বর আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত উম্মত আছে সকল উম্মতের ভিতর থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে ক্ষমা করে দিয়েছে। মুসলিম ছিল বীরের জাতি, আরে মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত সেই মুসলিম কেন রে আজ হইতেছে লঞ্চিত রে, হইতেছে লঞ্চিত। দুনিয়ার লাগি করলে তুমি তোমার জীবন
কবরের আযাবের কথা তোমার নেই রে ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী সারা ওই কবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়। অন্ধকার কবরে তোমার রইবে না কবাতি, আমল সারা ওই কবরে পাইবে না কো সাথী রে, পাইবে না কো সাথী। কবরে তুমি যাও বা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া। কালিমা পড়ে লা ইলাহা মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। दिल की तमन्ना ऐ मेरे अल्लाह, दिल की तमन्ना ऐ मेरे अल्लाह, दीदार पाए अपना रसूलिल्लाह। पर्दा उठा दो हमें दिखा दो, पर्दा उठा दो हमें दिखा दो, चेहरा रसूलिल्लाह ला इलाहा। আপনাদের কি জিকির করতে কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু মেহেরবানি করে জবান ছেড়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দু নয়ন মেলে যেদিকে তাকাই, দু নয়ন মেলে যেদিকে তাকাই, তোমার নিয়ামত দেখিতে পাই। ঠিক না ঠিক চিল্লা বলেন। দু নয়ন মেলে যেদিকে তাকাই, তোমার নিয়ামত দেখিতে পাই। কেমন করি শুকর আদাই, কেমন করি শুকর আদাই, ও গদয়ার আল্লাহ তাআলা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তরগাঁও তারবিয়াতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লামা মুফতি বাহাউদ্দিন নওয়াজ বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে আমিন বলেন। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের ভিতরে বরকত দান করে আমিন বলেন। হযরত বুজুর্গ উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, শ্রেণীর কচিকাচা, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, বড় ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন কে? আরো আসতে বলেন। শুকরিয়া জ্ঞাপন করব কার?
জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা পড়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটু হাদিস তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অধমকে সুস্থ রেখে এই অধমের জবান দিয়ে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেন যার দ্বারা বক্তা শ্রোতা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাজাতের উসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার শুরুতেই একটি মিসাল দিয়ে আমি আলোচনার দিকে বাড়তে চাই। এক এলাকায় ছিল এক মুদির দোকানদার, তার একজন কর্মচারী ছিল, যে কর্মচারীর নাম হলো ইসলাম। নাম কি? আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হয়? আমার ভাষা বুঝতে কষ্ট হয় না তো? বুঝেন? তাহলে মেহেরবানি করে একটু কথার জবাব দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মুদির দোকানে যে কর্মচারী তার নাম কি? মাশাআল্লাহ। মুদির দোকানে ঘরে তার একজন সুন্দর একজন রমণী ছিল যার নাম হলো শান্তি। নাম কি? ইসলাম আছে যেখানে, জোরে বলেন। মুদির দোকানদারে বুঝতে আর বাকি রইল না যে আমার কর্মচারী ইসলামের সাথে আমার কন্যা শান্তির গভীর সম্পর্ক চলতেছে। মুদির দোকানদার তার কর্মচারী ইসলামকে ধরে বেঁধে গেরায় গেরায় পিটুনি দিয়েছে। পিটুনি দিয়ে শেষ নয়, চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দিয়েছে। ইসলাম বেচারা চিন্তা করলো, আরে এই ডিজিটাল জামানায় প্রেম করা অপরাধে মারো খালাম, আবার চাকরিচ্যুত হলাম, এটা তো মেনে নেওয়া যায় না। ইসলাম বেচারা ফোন লাগিয়েছে, শান্তি কোথায়? বলে আছি তো বাসায়। বলে এখনই তুমি কাপাসিয়া চলে আসো, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তির ঘর বাঁধতে চাই। রাতের অন্ধকারে শান্তি ঘর থেকে বের হয়ে চলে গেছে। মুদির দোকানদার ঘরের ভিতরে প্রবেশ করেছে, ডানে বামে তাকায়, সব কিছু ঠিক আছে, মাগার শান্তি নেই। কি নাই? শান্তি নেই। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? এলাকাবাসী একত্রিত হয়ে বলতেছে, মুদির দোকানদার চিল্লাও কেন? বলে আমার শান্তি নাই, ঘরে সব কিছু আছে কিন্তু শান্তি নাই। বলে শান্তির খবর নেওয়ার আগে তুমি বলো তোমার দোকানে যে একজন কর্মচারী ছিল ইসলাম কোথায়? বলে তাকে মেরে পিটিয়ে করেছি বিদায়। এলাকাবাসী এবার একত্রিত হয়ে বলল, মুদির দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাদে লাগছে পোকা, এই জন্য তোমার কন্যা শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি মুদির দোকানদার, এত কিছুর হিসাব তুমি রাখো, সাধারণ এই জিনিসটার হিসাব তুমি রাখতে পারলো না। যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না। আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের দাড়িতে, ইসলাম আছে আমাদের জুব্বার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের চারদেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখেছি। ততক্ষণ পর্যন্ত এই কোরআনের আইনকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তি যদি চান আগে এই কোরআন কায়েম করতে হবে। কথা কন না কেন? কোরআন বাস্তবায়িত করতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে। কি জীবী? জোরে বলে বুদ্ধিজীবী। এরা যখন এই কোরআনের কথা বলে, ইসলামী আইন শাসন ব্যবস্থার কথা বলে, তখন তাদের মাথা গরম হয়ে যায়। তারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে থাকে। কথা বলেন না কেন? বিগত দিনে আমরা দেখেছি রাত 10টার পরে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী রাত 10টার পরে টকশোতে বসে আর ইসলামকে নিয়ে বিষোদ্গার করে। কথা বলেন না কেন? দেখবেন বুদ্ধিজীবী এমন বুদ্ধিজীবী মাথায় মানে সাদে মাল নেই, মাথায় একটাও চুল নেই, আছে না? নেই। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে, সাদে মাল নেই বাম পাল্লট। বুঝেন নেই? মাথায় চুল নাই, মুখে দাড়ি নাই, কিন্তু মুসের বাহার আছে। আছে না? নাই?
এরা নাকি আমাদের দেশের বুদ্ধিজীবী, বুদ্ধির চোটে এদের মাথার চুল উঠে গেছে। কথা বলেন না কেন? রাত 10টার পয়েন্ট টকশো থেকে ইসলামকে নিয়ে বিশুদ্ধার করে। এরা মসজিদের মুয়াজ্জিনের আজান বন্ধ করে দিতে চায়, মসজিদের খতিবের খুতবার আওয়াজ বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিলের এই তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা বন্ধ করে দিতে চায়। স্পষ্ট ভাষায় বলি, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যদি এই কোরআনের বিরোধিতা করার চেষ্টা করে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করে, এই বাংলার জমিনে তাওহীদের জনতা এই নাস্তিক বেঈমানদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বলেছেন, পাহাড় এই কোরআন তুমি ব্যবহার করো। পাহাড় অস্বীকার করেছেন। আসমানকে বলেছে, আসমান অস্বীকার করেছে। জমিনকে বলেছে, জমিন অস্বীকার করেছে। ইন্নাল ইনসানা যায়ীফা, মানুষ দুর্বল, আমার আপনার পয়গম্বর এটা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, এই কোরআনের প্রবর্তক স্বয়ং আমার আল্লাহ, প্রচারক যিনি, তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এই কোরআন, আপনি কি পরিচালনা করেন। তো এই কোরআনকে আল্লাহ পয়গম্বরের হাতে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর বুকে যত কোরআন ছিল, যত কিতাব ছিল, সব কিতাব আজ থেকে রহিত হয়ে গেছে। এখন থেকে এই দুনিয়াতে আইন চলবে, কথা চলবে কার? কোরআনের আলোচনা চলবে, কোরআনের কথা চলবে, আল্লাহর নবী চলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা গিয়ে গেলেন, যা দেখে অনেকগুলো মূর্তি একত্রিত করা আছে, বিভিন্ন নামি দামি মূর্তিগুলো নিয়ে সামনে পূজা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে তোমরা যেটা করতেছো এটা তো তোমাদের পিতামহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা তোমরা করতেছো। কাফের বেঈমানগুলো জবাব দিল, ওগো মুহাম্মদ, আমরা যে মূর্তি পূজা করি, এই মূর্তি পূজা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পথ প্রদর্শক আল্লাহ তাআলা দিছে কি দেয় নেই? জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখো, ফাত্তাবিউনি, তবে তোমরা আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখানে আমি তাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই বান্দাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসে, বলেন তো দেখি ওই বান্দারকে দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা আছে, আর কোনো টেনশন আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার যাবতীয় সব গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আমার মালিক আল্লাহ, তার গুণ, তিনি রহমান, তিনি রহিম, তিনি বড় দয়ালু। আমার আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে পয়গম্বর, আপনি তাদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, তাহলে আমি পয়গম্বরকে অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ না করলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল,
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হে নবী আপনি জানিয়ে দিন আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহ ও তার রাসূলের। কেন অনুসরণ করবা? ফরমান জারি করেছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতে জানিয়েছেন ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও পয়গম্বর আপনি কাফির বেঈমানদেরকে জানায় দেন, তাদেরকে যখন দাওয়াত আপনি পৌঁছে দিবেন, যদি তারা মুখ ফিরে নেয়, সে যদি আপনার কথা না শুনে, তারা যদি আপনার কথা না শুনে, তাদেরকে আপনি জানায় দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তবে আমার আল্লাহ তারা কাফির বেঈমানদেরকে ভালোবাসে না। কাফির বেঈমানদেরকে ভালোবাসে না, ভালোবাসে কাকে? মুমিন বান্দা যে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রথম আয়াতের ভিতরে যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করো। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার নমুনা সবচেয়ে বেশি দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করতে হবে একটি মিসাল দিলে আপনাদের বুঝতে বড় সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আছে, মক্কাতে আছে, দারুন নাদওয়া বসে গেছে, বৈঠক বসে গেছে যে মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে, কতল করতে হবে। রাতের বেলা আল্লাহর পয়গম্বর যখন ঘুমানোর জন্য রওনা হয়েছে, ঘুমানোর জন্য ঘরের ভিতরে প্রবেশ করেছে। রাতের বেলা আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও জিবরাইল যাও পয়গম্বরের কাছে বলো, পয়গম্বরের কাছে বলে দাও মক্কা নগরী তিনার জন্য আর নিরাপদ না, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই জন্য মাঝে মধ্যে যে এলাকার ভেতরে ইবাদত বন্দেগী করতে বড় কষ্ট হয়, সে এলাকা ত্যাগ করে যেখানে ইবাদত করা সহজ সে এলাকায় যাও, মাঝে মধ্যে হিজরত করা, এটা নবীদের সুন্নাহ। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর ঘুমায়, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে ওগো পয়গম্বর আর ঘুমানোর সময় নাই, আপনার চতুর্দিক দিয়ে কাফির বেঈমানগুলো বেষ্টনী করে দিয়েছে, অল্প সময়ের ভিতরে সকাল যখন ঘনিয়ে আসবে কাফির বেঈমানগুলো আপনাকে কতল করে ফেলবে, আপনি এখনই মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যান। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কদর সাহাবী আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি আমার বিছানার উপরে শুয়ে পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপরে শুয়ে পড়েছেন, তার আপন চাদরটা দিয়ে মুখটা ঢেকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বের হয়ে যাবেন। আমি একটু আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, একটু বলেন তো দেখি, সকাল হইলে আল্লাহর পয়গম্বরকে কতল করবে, কিন্তু কতল করবে আল্লাহর পয়গম্বরকে, এই জন্য হিজরতের কথা বলেছে। সকাল হইলে কতলের কথা যদি আসে, তাহলে কি হযরত আলীর ভিতরে কতলের ভয় নেই? মরণের ভয় নেই? কথা কন্যাকে মরণের ভয় আছে, কিন্তু হযরত আলী মরণের ভয় আছে, তারপরে আল্লাহর পয়গম্বর বলেছেন একটা মাত্র কথা বলেছেন, ওই যে আমি আগেই বলেছি যে সবচাইতে বেশি প্রসিদ্ধ, সবচাইতে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে বেশি মেনেছে। একটা মাত্র কথা মানার জন্য, একটা মাত্র কথা মানার কারণে, আল্লাহর পয়গম্বরের কথা শোনার কারণে আল্লাহর গোলামের দিলের ভিতরে মরণের ভয় নাই। নবী আমার বলেছে দেখতে হবে, আমার কোনো ভয় নাই, আমার থাকতেই হবে। একটা কথা মাত্র বলেছে, কি এমন কথা বলেছে যে কথাটা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা থেকে মরণের ভয়টা চলে গেছে। এমন কথা আমাদের জানা দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ একটু পরে এই কথাটা আমি বলতে চাই। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আল্লাহর পয়গম্বর বের হয়েছে, রওনা হয়েছে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কাফের বেঈমানগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী ধরে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, এই মুহূর্তের ভিতরে এই কাফের বেঈমানদের ভিতর থেকে কিভাবে বের হইতে পারি? ও মুসলমান, আমি ইমানদার আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে দেন। আল্লাহর পয়গম্বর যখন বললেন, আল্লাহর পয়গম্বরকে নাক দেওয়ার পয়গম্বর
লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, এই সফরেই কিন্তু একটা নাজিল হয়েছিল, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আপনার কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, আপনার সাথে আছেন কি? আর জোরে বলেন, মুমিনের সাথে কে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি রওনা হয়ে যান, এক মুষ্টি বালি আপনার হাতের ভিতরে নেন। এক মুষ্টি বালি যখন হাতের ভিতরে নিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াজআলনা মিন بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছে, ডাক দে বলে, পয়গম্বর আমার মুষ্টির ভিতরে ফু দেন। আয়াতটা পরে ফু দিয়ে যখন ছড়াইয়া দিয়েছে, প্রত্যেকটা কাফির বেঈমানদের চোখের ভিতরে আল্লাহ তাআলা বালিকোনা পৌঁছায়া দিয়েছেন। কাফির বেঈমানদের ভিতর দিয়ে আল্লাহর পয়গম্বর বের হয়ে চলে আসছে। সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর এমন একজন ব্যক্তির গলের দরজার সামনে দাঁড়াইছেন, যাকে নিয়ে স্বয়ং আমার আল্লাহ তাআলা করে ফখর। মক্কা থেকে মদিনায় যাকে নিয়ে আল্লাহর পয়গম্বর করেছিলেন সফর, আজ আল্লাহর পয়গম্বরের কবরের পাশে যার কবর, তার নাম হলো হযরতে আবু বকর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ভালোবাসা কেমন ভালোবাসা উচিত? আল্লাহর পয়গম্বরের জরিয়ে কদর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে ধরেন একবার মাত্র কড়া নাড়া দিয়েছে, ভিতর থেকে জবাব আসছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয়বার ডাক দিয়েছেন? একবার মাত্র বলেছেন, একবার মাত্র কড়া নাড়া দিতে দেরি হয়েছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ জবাব দিতে দেরি হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দরজাটা খুলে দিলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর এই রাতের গভীরে তোমাকে আমি একবার ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে তুমি জবাবটা কেমনে দিলে আমি একটু জানতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কিভাবে মেরেছে, ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তখন থেকে যে হিজরতের যত সামান দরকার হয়, প্রয়োজন আছে, আমি সব রেডি করে রেখেছি। এই 6 মাসের ভিতরে আমি আবু বকর কোনো দিন রাত্রে বেলা বিছানায় পিঠ ঠেকাই না। এটা নবীর ভালোবাসা, এটা নবীর অনুসরণ, এটা অনুকরণ। নবী আমার বলেছে, রাতের অন্ধকারে নবী যদি আমার কাছে আসে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে আসছে, ডাক দিয়েছে, একবার দুইবার তিনবার ডাক দিবে, পয়গম্বর আপনার বড় কষ্ট হয়ে যাবে, আমি আবু বকর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার দরজায় আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন কেন দাঁড়িয়েছিল, আমি কি জবাব দেব? এই জন্য পয়গম্বর এই 6 মাসের ভিতরে কোনোদিন আমি বিছানায় পিঠ ঠেকাইনি। আল্লাহু আকবার বলেন। এটা নবীর ভালোবাসা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে মনে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছে, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মদিনায় চলে গেছেন, মাঝখানে লম্বা ঘটনা আছে। আমার লম্বা ঘটনা বলা উদ্দেশ্য না, শুধুমাত্র আল্লাহর নবীর অনুসরণ ভালোবাসা একটু বুঝাইতে চাই। আল্লাহর পয়গম্বরকে নিয়ে মদিনায় চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুমের ভিতরে সকাল হয়ে গেছে। কাফির বেঈমানগুলো যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, কিতাবের ভিতরে লেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দিয়ে ঘুম ভাঙায়। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, রাত 10টার সময় একজন ব্যক্তি ফাঁসির কাষ্ট ঝুলবে, তাকে যদি বিরিয়ানি কুরমা পোলোয়া দিয়ে খাওয়ানো হয়, বলে তুমি 10টা পর্যন্ত তুমি আরামে ঘুমাও, ঘুম আসবে? যদি ঘুমের ওষুধ খাওয়া দেওয়া হয়, তাও কি সম্ভব? কারণ রাত 10টার সময় আমরা মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর ভয় কার না হয়? প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে মৃত্যুর ভয় আছে, ঘুম হওয়ার কথা না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কাফির বেঈমানগুলো যা ধাক্কা দেয়, ঘুম ভাঙে না। কেউ কেউ বলতেছে, আরে এর ভিতরে কি আছে দেখার দরকার নেই, ডাইরেক্ট কতল করে দাও।
বলেন তো দেখি, 3 জন 4 জন একসাথে হইলে মতবিরোধ শুরু হয় কি হয় না? কথা বলেন। মতবিরোধ শুরু হয়ে গেছে। কেউ বলতেছে আরে চেহারাটাকে দেখো তারপরে কতল করো, আবার কেউ বলে দেখার দ্বারা কেউ কি এটা তো মুহাম্মাদের ঘর থেকে কতল করে ফেলো। বলেন না না, চেহারা না দেখে কতল করা যাবে না, আগে নিশ্চিত হইতে হবে। কথা কন না কেন? কাফের বেঈমানরা পর্যন্ত কোনো রায় দেওয়ার আগে নিশ্চিত হয়েছে, কিন্তু বাংলার জমিনের বিচার হয়। বলেন তো দেখি সঠিক বিচার হয়? কথা কন না কেন? কাফের বেঈমানরা পর্যন্ত আগে তাইন করছে, সঠিকটা খুঁজেছে, তারপরে বিচার হয়েছে। আর আমরা বাংলার জমিনে সঠিক বিচার তো দূরের কথা, টাকা দিলে বিচার পরিবর্তন না যায়। কথা বলেন না কেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মতবিরোধ বেড়ে গিয়েছে। এবার চেহারাটা যখন খুলেছে, তাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাক টেনে টেনে ঘুমায়। ধাক্কা দেয়, ঘুম ভাঙে না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙছে। আরে আলী, তোমার তো এখানে থাকার কথা না, মুহাম্মাদের এখানে ঘুমানোর কথা, তুমি এখানে কারণটা কি? আলী এবার পাল্টা পাট নিয়েছে। রাত বল তোমরা আল্লাহর নবীকে পাহারা দিয়েছ, মুহাম্মদ কোথায় তোমরা সে ভালো জানো, আমাকে জিজ্ঞাসা করো জানো। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বাঁচাইছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থতা দান করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে মদিনায় পৌঁছে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছে, তার কিছুদিন পরেই যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গিয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ও আলী, তোমাকে যে আল্লাহর পয়গম্বর তোমাকে ঘুম পাড়ায় রেখে আসছিল, তোমার দিলের ভিতরে কি মরণের ভয় সেদিন হয় নাই? আবার জিজ্ঞাসা করে, সেই রাত্রে থেকে তুমি কি ঘুমাইতে পারছিলে নাকি? আল্লাহর পয়গম্বর জলিল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার জীবনে আমি যত ঘুম পেরেছি, যেদিন আল্লাহর পয়গম্বর একটা কথা আমার কানে বলে মদিনায় চলে আসছে, ওই রাত্রির মতো এত মজার ঘুম আমার জীবনে আর কোনো দিন পারি না। আল্লাহু আকবার বলেন। এমন মজার ঘুম আর কোনোদিন পাইনি। কেমন কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, যে কথা বলার কারণে দুনিয়ার শ্রেষ্ঠ ঘুম তার হয়, যে কথা বলার কারণে মরণের ভয় দিল থেকে চলে যায়, এমন কথা জানা দরকার আছে না নাই? এজন্য আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসা আগে করে যায় ঢুকাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে উম্মত, তোমরা আমি নবীকে দেখো নাই, কিন্তু আমি নবীর সুন্নত তুমি অনুসরণ করেছো। আমার সুন্নতকে যে অনুসরণ করলো, সে আমি নবীকে অনুসরণ করলো। যে আমাকে অনুসরণ করবে, আমি নবী কথা দিলাম, সে উম্মতকে ছাড়া আমি নবী জান্নাতে যাব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আল্লাহর পয়গম্বরের মুহাব্বত যার কুলে যায় যত বেশি, সে পেয়ারা মুমিন তত ভালো হবে। কথা কন না কেন? মুমিনের ক্যাটাগরি বুঝতে হলে আগে দেখতে হবে, একজন মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে এটা খাঁটি মুমিন না 2 নম্বর মুমিন। টের পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? এই যে মাহফিলে আসছেন, মাহফিলে আসার সময় এই শ্রেণীর ভিতরে প্রত্যেকটা জায়গায় 3 শ্রেণীর শ্রোতা হয়। কয় শ্রেণীর শ্রোতা? 1 নম্বর টাটকা, 1 নম্বর কি? 2 নম্বর আটকা, 2 নম্বর কি? 3 নম্বর ফটকা। কয় নম্বর? 1 নম্বর টাটকা মুমিন হলো তারা মাহফিলের যখন মিটিং হয়েছে সেই দিন থেকে নিয়ত করেছে সন্ধ্যা রাত্রে গিয়ে বসবো, আখেরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত উঠবো না। আছে না নাই? এই শ্রেণীর মুমিন কারায় 2 হাত তুলে দেখান তারা। লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। এরা হচ্ছে কি? টাটকা মুমিন। 2 নম্বর হচ্ছে আটকা। কথা বলেন না কেন? অনেক এলাকার ভিতরে দেখবেন অনেক মানুষ হচ্ছে নামাজ পড়ে না, রোজাও 30টা রাখে না, হালাল হারাম বাঁচে না, কিন্তু মাহফিল শুরু হয়ে গেছে এলাকার ভিতরে মেহমান দাওয়াত দেয় কি দেয় না?
আজকে এশার নামাজের পরে যখন ঘরে শোয়ার জন্য গেছে, বিবি ডাক দিয়ে বলে, আরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, ঠিক মতো রোজা রাখো না, দিনের কোনো কথা তুমি জানো না, কোনো মানো না, আজকে দিনের কথা হয়, ঘর থেকে তাড়াতাড়ি বের হও, মেহমান বাড়িতে আসছে, যতক্ষণ পর্যন্ত মেহমান আছে তোমার বাড়িতে ঢোকার অনুমতি নেই, আটকা পড়ে গেছে। কথা কন না কেন? বাধ্য হয়ে প্যান্ডেলে এসে বসছে, আছে না? না, একটা হলো ফটকা। তারাও কিন্তু মাহফিলের জন্য ঘর থেকে বের হয়ে আসে, কিন্তু এই যুবকগুলো বিভিন্ন দোকানপাটের সামনে যায়, আটকা পড়ে যায়, ওই দোকানপাটে যায়, বেগানা নারী যারা আছে তাদের সাথে ঘষা খায়, আরে ব্যাটারি চার্জ দেয়। কথা কর না কেন? আছে না? নাই, আপনাদের অঞ্চলে নাই তো এটা? আছে। যুবকরা আসছে মাহফিলের উদ্দেশ্য করে, বাড়ি থেকে আসছে, কিন্তু শেষ পর্যন্ত মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। ওই যায় দেখেন, ওই বিভিন্ন দোকানপাটে ওই রকমারি মনোহারির দোকানে মেয়েরা ঘুরতেছে, সেখান দিয়ে ঘুরতেছে আর ব্যাটারি চার্জ করতেছে। কতক্ষণ না কেন? বর্তমানের জামানা ওয়াজ করা তো চলে না, মোল্লাদের তো সয় না। আগে চলছে গরুর গাড়ি, এখন চলে বাস, স্প্রিংয়ের গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানের মেয়ে ছেলেদের হয়েছে ফুটানি, পাতলা কানা জামা পরে পেছনে ফেলাই বেনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে সব শয়তানের নানি। কতক্ষণ না কে? নাইকো সেটাই নামাজ রোজা, নাইকো কোনো কাম, আছে শুধু মোবাইল টিপে টিপে প্রেম প্রীতি আনন্দ আরাম। আই পান খানা सरगिलाना लफिलाना चाहिए, চলতে वक्त आशिकों का दिल बुलाना चाहिए। এরা হলো ফটকা মুমিন। বলেন তো দেখি, আপনারা কি ফটকা হতে চান না টাটকা হতে চান? টাটকা মুমিন হতে হলে আল্লাহর নবীর ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খবর যখন শুনেছে, সাহাবায়ে কেরাম যখন চলে গেছে, খ্রিস্টান দলপতি খবর পেয়েছে, হ্যাঁ মুসলমানরা যুদ্ধ করার জন্য আসছে। এর মাঝখানেই জেরুজালেমের চৌরাস্তার উপরে ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি স্থাপন করা ছিল। কে যেন নাকটা ভেঙে নিয়েছে, খবরটা খ্রিস্টান দলপতির কান পর্যন্ত চলে গেছে। মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। খ্রিস্টান দলপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেব না, আমর ইবনে আস তুমি যুদ্ধ করতে আসছো, আমার কোনো আফসোস নাই, যুদ্ধ করে তুমি দেশ বিজয় করবে, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আগে জবাব দাও, এই চৌরাস্তার ভিতরে আমাদের নবী একটা মূর্তি বসানো ছিল, তার নাকটা কে কেটেছে? নাকের বিচার আগে করতে হবে, তারপর তুমি যুদ্ধ করবা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি, এমন জঘন্য কাজ আমার কোনো সাহাবী করতে পারে না, আল্লাহর নবীর সাহাবী এমন কোনো জঘন্য কাজ করতে পারে না। কারণ আমরা তো ইমানের প্রশিক্ষণ নিয়েছি ডাইরেক্ট সোজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহর নবী আমাদেরকে ভয় শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের প্রশিক্ষণ নিতে বলেছেন সাদিকিন যারা, তাদের কাছ থেকে। দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সাদিক সত্যবাদী ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার ভয়, তিনার কাছ থেকে সত্য বলে আমরা শিখেছি। আল্লাহর নবীর কোন সাহাবী এমন জঘন্য কাজ করতে পারে না। কেন আল্লাহর নবী শিখিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহর পয়গম্বর শিখিয়েছেন, যত নবী রাসূল দুনিয়াতে আসছে প্রত্যেকটা নবী রাসূলের উপরে সম্মান দেখানো, এটা মুমিনের ঈমান। এটা কি মুমিনের ঈমান? না এমন জঘন্য কাজ করে কি আমার কোনো সাহাবী, আল্লাহর নবীর কোনো সাহাবী এমন জঘন্য কাজ করতে পারে না। কিন্তু খ্রিস্টান দলপতি বলেন, না এত শত বুঝি না, আগে আমাদের নবীর নাকের বিচার হবে, তারপরে তুমি যুদ্ধ করবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি তোমাদের নবীর
বিচার তুমি কেমনে করতে চাও? বলে তোমাদের নবীর বিচার আমি, আমার নবীর বিচার আমি এভাবে করতে চাই যে তোমাদের নবীর একটা মূর্তি বানানো হবে, এই চৌরাস্তার উপরে তার মূর্তি স্থাপন করে তার নাকটাও কর্তন করা হবে, এইভাবে আমি প্রতিশোধ নিতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি, আমি আমর ইবনুল আস জীবিত থাকবে আর আমার নবীর মূর্তি স্থাপন করবা, এরা কোশ্চেন কালে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এরা মুমিনের ঈমান। খ্রিস্টান দলপতি বলেন, না না, এইভাবে তোমার নবীর সাথে, তুমি যেমন আমাদের নবীর সাথে বেয়াদবি করেছো, তোমাদের নবীর কাছ থেকে এভাবে প্রতিশোধ না হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, আরে আমার নবীর নাক কাটার দরকার কি, মূর্তি বানানোর দরকার কি? ধরে নাও, কিছু সময়ের জন্য তুমি ধরে নাও, তোমাদের নবীর নাকটা আমি আমর ইবনুল আস কেটেছি। আল্লাহর পয়গম্বরের উপরে একটা দোষ চাপবে, একজন মুমিন এটা সহ্য করবে? এটা কখনো ইমানদার মুমিনের পরিচয় হতে পারে না। কথা বলেন না কেন? এই জন্যই তো উলামায়ে কেরাম আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে রাস্তায় নামে। কথা বলেন না কেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এই জন্য নবীর উপরে কোনো আঘাত আসলে উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি তুমি কিছু সময়ের জন্য তুমি ধরে নাও তোমাদের নবীর নাকটা আমি কেটেছি, বিচার হওয়ার দরকার আমার বিচার করো। আল্লাহর নবীর কীর্তির নাক কাটার দরকার কি? আমি তো আমার তাজা নাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর খ্রিস্টান দ্বারা প্রতিকূল হয়, যদি কোনো সেনাপ্রধান সে যদি তার নাক কাটা দেয়, বলেন তো দেখি ওই দলের সাথে কি আর কোনো প্রকার যুদ্ধের দরকার আছে? কথা বলেন। তার কোনো যুদ্ধের দরকার নেই, বলে রাজি হয়ে গেছে। ঠিক আছে, তোমার নাকটা কর্তন করা হবে। জেরুজালেমের চৌরাস্তার উপরে ঘোষণা হয়ে গেছে, মুসলমানদের নেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কর্তন করা হবে। কাফির বেঈমানগুলো সকলে একত্রিত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটবে। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো মুক্তার দ্বারার মধ্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আসমানের দিকে টাকা নাক দিয়ে বলে, আল্লাহ। একটু মুহাব্বতে ডাক দেন, আল্লাহ। আর জোরে মুহাব্বতে ডাক দেন, আল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বিনা দোষে একজন দোষী মানে একজন সাহাবীর নাক কর্তন করবে। ওগো দয়া আল্লাহ, এটা কলিজায় মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরের কদর একজন সাহাবী আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য আজকে নিজের তাজা নাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওগো দয়া আল্লাহ, তোমার রহমতের দরজা খুলে দাও। কাফির বেঈমানগুলো একত্রিত হয়ে গেছে। আমর ইবনুল আসের নাকটা কেটে দিবে। জাল্লাদকে ডাক দিয়ে বলে, জাল্লাদ, আমর ইবনুল আসের নাকটা কেটে দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটার জন্য যখন রেডি হয়ে গেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলে, ও আমর ইবনুল আস, সাধারণ একটা নাকের প্রতি তোমার এত মায়া, এই মায়া নিয়ে তুমি আবার আসছো যুদ্ধ করার জন্য? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা দীপ্ত কণ্ঠে জবাব দিলেন, ও কাফির বেঈমান, ও খ্রিস্টান দলপতি, ভালো করে শুনে রাখো, আমি আমার নাকের জন্য কাঁদি না। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে ভালোবাসায় এমন কিছু উম্মত উঠবে যারা মুহাব্বতে নাক নয় কল্লা কাটা মুমিন উঠবে। আল্লাহু আকবার বলেন। আমি কল্লা কাটা মুমিন হতে পারলাম না, আমি শুধুমাত্র নাক কাটা মুমিন হয়েছি। এটা আমার কাছে বড় আফসোস লাগতেছে, এই জন্য আমি ক্রন্দন করি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর ভালোবাসা কাকে বলে? নিজের তাজা নাক দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবীর কৃত্রিম মূর্তি বানানোর নাকটা দিতে আমর ইবনুল আস রাজি হয় নাই। নাকটা যখন কাটা শুরু করবে, এই মুহূর্তের ভিতরে এই কথা যখন খ্রিস্টান দলপতি শুনেছে, বলেন তো দেখি এই বক্তব্য শোনার পরে খ্রিস্টান দলপতির মেজাজ কি আগের চাইতে নরম না গরম? জোরে বলেন। অনেক গরম হয়ে গেছে। বলে, এই
এই জাল্লাদ এত শত বুঝি না, তার নাকটা কেটে দাও। নাক যখন কাটা শুরু করবে, হাজার হাজার কাফের বেঈমানদের ভিতরে, কাফের বেঈমানদের ভিতরে খ্রিস্টান দলপতিকে ডাক দেয়, বলে ও খ্রিস্টান দলপতি, খবরদার আমর ইবনে আসের নাক কাটিও না। আল্লাহু আকবার বলেন। আমর ইবনে আসের নাক কাটিও না, নাক কাটার যদি তারা করে আমার নাক কাটো। তাকে দেখে খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। খ্রিস্টান দলপতি তাকে দেখে, আরে যার কথা ধর্মগুরু যিনি, যার কথা শুনে আমরা চলাফেরা করি, এমন কাজটা সে কেমনে করলো? তাকে দেখে সে দাঁড়ায় গেছে, নাক দেবেন। ও খ্রিস্টান দলপতি, এই যে দেখো আমার হাতের ভিতরে আমাদের নবীর নাক, আমার হাতে নাক কাটার যদি প্রয়োজন হয় আমার নাকটা দিতে আমি প্রস্তুত আছি। আমর ইবনে আসকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চেহারা থেকে তাকায় আছে। এক আমর ইবনে আসের কলিজার ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা এত বেশি, এমন ঈমান তার ছিল। ওই মুহূর্তের ভিতরে খ্রিস্টান দলপতি ডাক দিয়ে বলতেছে, এমন জঘন্য কাজটা আপনি কেমনে করতে পারলেন? আপনার কথা মতোই আমরা চলি। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও খ্রিস্টান দলপতি, এই মুসলমানদের খবর তো আমি বহুত আগেই পেয়েছি, তার অবস্থা একটু জানার চেষ্টা করতেছিলাম। আমি যখন শুনলাম মুসলমানগুলো যুদ্ধ করার জন্য চলে আসছে, নবীর প্রতি তাদের ভালোবাসা কেমন, মোহাব্বত করে একটু যাচাই করতে চাইলাম। আরে তারা তো এমন জাতি, যে জাতি আল্লাহর নবীর মূর্তি বানাইতে দিতে রাজি হয় না। আল্লাহু আকবার। আরে তারা তো এমন জাতি যে আল্লাহর নবীর মান ইজ্জত সম্মান রক্ষা করার জন্য নিজের তাজা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এমন জাতি কোন সাধারণ জাতি হতে পারে না। ও আমর ইবনে আস, আর দেরি করিও না, আমাকে এখনই পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর নবীর মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। এক আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার ভিতরে এত ভালোবাসা ছিল, এত মুহাব্বত ছিল, ঈমান এত তাজা ছিল যে একজনের কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠের ভিতরে একসাথে 50,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। ঈমানের পাওয়ার কয়জনের? কথা বলেন, কয়জন? একজনের ঈমানের পাওয়ার। আল্লাহর নবীর মুহাব্বত ভালোবাসার নিদর্শন হচ্ছে এটা। ও মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা আপনারা শুনতেছেন। আচ্ছা, একটু চলেন তো দেখি, যে নবী সম্পর্কে এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলাম, সেই নবী সম্পর্কে আমার আল্লাহ তাআলা কি বলেন এটা জানা দরকার আছে না? নেই? চলেন একটু কোরআনকে যে আমরা জিজ্ঞাসা করি, ও কোরআন এই নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। কোরআন বলে এই নবীকে আমার আল্লাহ তাআলা নির্বাচন করছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস দিয়ে নির্বাচন করছে? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআন বলে এই নবীকে দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে আমার আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবী যে দুনিয়াতে চলাফেরা করবে, ওঠা বসা করবে, এরা কারা? কোরআন বলে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন বলে এরা হলো সাহাবায়ে কেরাম, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। বলে বুঝলাম, ও কোরআন এদেরকে চিনার উপায় কি, পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে এদের চেহারার দিকে তাকাইলে, তাদের চেহারার দিকে তাকাইলে দেখবা তাদের চেহারাগুলো নূরে ঝলমল ঝলমল করে। এ আল্লাহর জমিনে আল্লাহ তাআলা সন্তুষ্ট নিয়ে চলে। বলে বুঝলাম, ও কোরআন এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম, ও কোরআন এই নবী কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে দাওয়াতে তাবলীগের কাজগুলো করবে? কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কোরআন বলে হিকমা বড় প্রজ্ঞার সাথে এই নবী দাওয়াতে তাবলীগের কাজগুলো করবে। বলে বুঝলাম, যে নবী সম্পর্কে এতক্ষণ পর্যন্ত বলতেছো, ও কোরআন এই নবীকে কি আল্লাহ তাআলা কোনো উপাধি দিয়েছে নাকি? কোরআন
কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। বলে বুঝলাম ও কোরআন এই নবীকে, এই নবী সম্পর্কে আরেকটু বলো, এই নবীর চরিত্রটা কি একটু জানতে চাই। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবীর চরিত্র, তিনি মহান চরিত্রের অধিকারী। বলে বুঝলাম ও কোরআন তাহলে কি এই নবীকে আমরা মানতে পারি? এই নবীর আদর্শটা কি, এই নবীর আদর্শটা কেমন হবে একটু বলো। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। কোরআন বলে আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য উত্তম আদর্শ নমুনা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন তাহলে কি এই নবীকে আমরা অনুসরণ করতে পারি, মানতে পারি, অনুকরণ করতে পারি? কোরআন বলে 100% কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানার বস্তু বানায় দুনিয়াতে প্রেরণ করছে। এই নবীকে যারা মানবে, এই নবীকে যারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। বলে বুঝলাম শেষবারের মতো কোরআন তোমার কাছে জানতে চাই, এই নবীর পথ ও মত অনুযায়ী যদি চলি আমাদের শেষ লাভ কি, ফায়দা কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও হে মুমিন তোমার মরণ হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ড দেরি করবে না। সেই নবীকে মানা দরকার আছে না নাই? আজকে দুনিয়ার ভিতরে একজন নেতার পিছনে আমরা দৌড়াই, রাত দিন 24 ঘন্টা তার পিছনে কথা বলি, তার পিছনে স্লোগান দিই শুধুমাত্র একটা বিস্কিট আর চার উদ্দেশ্যে। কথা কর না কেন? হ্যাঁ, সারাদিন মিছিল করতেছে, চা খাওয়াইছে মাশাআল্লাহ, ফ্রি চা খাও আর সারাদিন মিছিল করো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি তো এমন একজন নেতার পিছনে ঘুরতেছো যে নেতার ভ্যালু কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে দুনিয়াতে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত তার ভ্যালু আছে। দুনিয়া থেকে যখন সে চলে যাবে তার কোনো ভ্যালু থাকে না। কিন্তু আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ভ্যালু শুধু দুনিয়াতে না আখিরাতেও আছে, হাসরের ময়দানেও আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত মায়া, কিভাবে বললে আপনারা বুঝবেন আমি বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বান্দাগুলো নফসি নফসি করে কাঁদবে। আদম শফিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, নূহ নজিহুল্লাহ নফসি নফসি, মূসা কলিমুল্লাহ নফসি নফসি। একজন মাত্র পয়গম্বর তিনি বলবে না নফসি নফসি, তিনি শুধুমাত্র বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, ও যুবক, ও যুবক, তুমি তোমার মোবাইলের ভিতরে তুমি সময়টা নষ্ট করতেছো, মূল্যবান সময় তুমি নষ্ট করো। আল্লাহ রাসূলের সুন্নাত তুমি কর্তন করতেছো, আল্লাহর নবীর কলিজায় তুমি ব্যথা দাও। ও যুবক, তোমার জন্য বলছি, এমন পয়গম্বর আমরা পেয়েছি যে হাসরের ময়দানে উম্মতগুলো নফসি নফসি বলবে, উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার পয়গম্বর তখনও বসে থাকবে না। দুনিয়াতেও যেমন বরদাস্ত করতে পারে নাই, হাসরের ময়দানে বরদাস্ত করতে পারবে না। ও মুমিন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা চেয়ার দিবে, আসন দিবে, মাকামে মাহমুদ। বলবে পয়গম্বর আপনি এই চেয়ারে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কথা শোনার জন্য, কথা রাখার জন্য ডান হাতটা রাখবে আর দাঁড়ায় থাকবে। বলবে পয়গম্বর বসেন আপনি। আল্লাহর পয়গম্বর বলবে আল্লাহ আমি যদি এই চেয়ারে বসি এই উম্মতের জন্য দৌড়াবে কে? এই উম্মতের জন্য দৌড়াবে কে? ও মুসলমান, সেই নবীকে তুমি কষ্ট দাও যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা রাখছে। আল্লাহর একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে ওগো পয়গম্বর, আমি মাত্র দেখে আসলাম আপনার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর শোনার পরে পাগলের মতো এই উম্মতের পিছনে দৌড়াবে। আল্লাহর ফেরেশতারা হাতটা চাপ দিয়ে ধরবে, এই আল্লাহর ফেরেশতা দাঁড়াও, আমি আমার উম্মতের সাথে একটু কথা বলতে চাই। কি দোষ তার, কি অপরাধ তাকে, তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবো পয়গম্বর আপনার এই উম্মত গুনাহগার, তার আমল নামা ভারী হয় নাই, আমল নামা পাতলা হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামের ভিতরে নিচ্ছি। বলে আমল নামাটা আমার কাছে একটু দাও। আল্লাহর পয়গম্বরের হাতে যখন আমল নামাটা দেওয়া হবে, আমল নামাটা দেখার পরে বলে আমি আমার এই উম্মতের আমল নামাটা একবার মাপতে দেখতে চাই। আল্লাহর পয়গম্বরের কথা মতো যখন আবার আমল নামাটা মাপা হবে, ছোট্ট একটা চিরকুট আল্লাহর পয়গম্বর লিখে ওই দাঁড়িপাল্লার ভিতরে দিয়ে দিবেন। সাথে
সাথে ওই উম্মতের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক, তুমি বলো তাহলে তোমার কোন নেতার পিছনে তোমার দৌড়ানো উচিত? যে নবী হাসরের ময়দানে উম্মতকে ভোলে না। ও মুসলমান, যে নবী উম্মতি উম্মতি বলে দুনিয়াতে কন্দন করেছে, হাসরের ময়দানে যে পয়গম্বর উম্মতি উম্মতি বলে কন্দন করবে। ও বাজান, কিভাবে বললে আপনারা বুঝবেন? আমার বুঝে আসে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, 70,000 ফেরেশতাগুলো জাহান্নামকে শিকল দিয়ে আটকায়া জাহান্নামকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ করে সামনের দিকে বাড়তে চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে যায়, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ও বাজান, তো সেই পয়গম্বরকে মানবেন না, সেই পয়গম্বরকে ভালোবাসবেন না, তো বাসবেন কাকে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটে যাবে, বলবো উম্মতি উম্মতি উম্মতি। যখন কাঁদতে থাকবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, তোমার পয়গম্বর দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। ও পয়গম্বর, ও আল্লাহ, তোমার পয়গম্বরের এই কান্না তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললে, জিবরিল যাও, আমার পয়গম্বরকে যা বলো, ও পয়গম্বর, আপনার যত উম্মত আছে অর্ধেক উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসবে, ডাক দিয়ে বলবে, পয়গম্বর, আপনি মাথা উঠান, আপনি আর কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত উম্মত আছে সকল উম্মতের ভিতর থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে জানতে চাই, খবরটা কি দুঃখের খবর না সুখের খবর? জোরে বলেন। আনন্দের খবর এটা, অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ও মুসলমান, কিন্তু আমার আপনার পয়গম্বর মাথা উঠাবে না, আরো মাথাটা দিয়ে হাউমাউ করে আরো কাঁদতে থাকবে। কেন কান্দে জানেন? দুনিয়াতেই তো দেখবেন অনেক বাচ্চা দেখবেন 5 মাস 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা যখন দুধ পান করে, এমন বাচ্চা 6 মাসের বাচ্চা যখন ক্রন্দন করে, মা ব্যস্ত মানুষ কাজ করতেছে, হাতের ভিতরে কাজ আছে, বাচ্চা কাঁদতেছে, ঘুম থেকে জেগে উঠছে, তখন মা কি বলে? তার বড় বোনকে বা বড় ভাইকে বা ফুফুকে বলে, দেখো আমার বাচ্চাটা উঠেছে, তার কাছে একটু তুমি যাও, আমি হাতের কাজটা সেরে তারপর আমি বাচ্চাকে দুধ দেব, যাও তুমি আমার বাচ্চার কাছে যাও। বলেন তো দেখি, যখন এই বাচ্চার কাছে তার ভাই বোন বা আত্মীয় স্বজন যখন যায়, বাচ্চা যখন চোখ খুলে যখন দেখে তার মা আসে নাই, আপনারা বলেন তো দেখি, বাচ্চার কান্না কি বন্ধ হয় না আরো জোরে কান্না করে? কেন? কারণ বাচ্চা জানে আমার ফুপু আসছে, সে আমাকে ভালোবাসে, এটা সত্য। আমার ভাই আসছে, সে আমাকে ভালোবাসে, এটা সত্য। আমার বোন আসছে, সে আমাকে ভালোবাসে, সত্য। কিন্তু আমার পেটের ভিতরে যে ক্ষুধা, এই ক্ষুধা নিবারণ করতে হলে আমার মারই আসতে হবে। অতএব আমার কান্না বন্ধ করলে চলবে না, মা আসার আগ পর্যন্ত কান্না করতে হবে। দেখবেন আবার চক্ষু বন্ধ করে কান্না শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? তখন মা দেখবেন, মার যত ব্যস্ততাই থাক না কেন, যত কাজই থাক না কেন, সকল কাজ ফেলে দিয়ে আগে আমার সন্তানকে থামাইতে হবে, সন্তানের কাছে দৌড়ায়া যায়, ঠিক কিনা বলেন? মুসলমান কিভাবে বললে আপনারা বুঝবেন? আমি বুঝি না। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এত মায়া, তিনি তো রাহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য এত পাগল ছিলেন। আল্লাহর পয়গম্বর যখন শুনেছে আরে অর্ধেক উম্মতকে ক্ষমা করেছে, বাকি অর্ধেক উম্মত এখনো ক্ষমা পায় নাই, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহর পয়গম্বর ক্রন্দন করতেছে, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর তো মাথা উঠায় না। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, কেন উঠাই না জানো? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। জানে আজকে আমার রূপটা কাহ্হার রূপ আছে, আমার সামনে কোনো নবীর কথা বলার সাহস নেই, কোনো উম্মত কথা বলার সাহস নেই। আজকে পয়গম্বর যদি মাথা ওঠায়, বাকি উম্মতগুলো জাহান্নামে যাবে, আমার নবী এটা চায় না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে, যাও পয়গম্বরকে যা বলে দাও, শিরিক মুক্ত ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে আসছে সকল উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে মাফ করে দিলাম। আল্লাহ পয়গম্বরের কাছে খবর দিবে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক মুক্ত যতগুলো উম্মত আপনার আছে সকল উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মাথা উঠাবে, তার আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বর উম্মতের দরদি হয়ে উম্মতের মায়ায় পড়ে কাঁদতে থাকবে, উম্মতি উম্মতি উম্মতি। তো সেই নবীকে মানা দরকার আছে না নাই? সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই?
মোহতারাম হাজিরিন, ওই যে আমরা বলতেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখছি, মনে আছে আপনাদের? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে জীবনের মূল্যবান ঘুমটা সেদিন পেয়েছিল। যে কথাটা শোনার পরে তার কলিজার ভিতর থেকে মরণের ভয় চলে গিয়েছিল। এই কথাটা আপনারা শুনতে চান না? শুনতে চান কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান।